নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত। বন্ধুরা, চলছে পবিত্র শ্রাবণ মাস। দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় এই শ্রাবণ মাস, মনস্কামনা পূরণের মাস এই শ্রাবণ মাস। বিশ্বাস করা হয় পবিত্র এই শ্রাবণ মাসে ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনা করলে মনের সকল ইচ্ছা পূরণ করেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। এই শ্রাবণ মাস থেকে শুরু হয় 16 সোমবারের ব্রত। সারা বছর যারা কর্মব্যস্ততার কারণে বা নানা কারণে যদি সেইভাবে ভগবান শিবের আরাধনা করতে নাও পারে, শুধুমাত্র এই শ্রাবণ মাসে যদি ভগবানের আরাধনা করে থাকেন তবে ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন স্বয়ং ভগবান। পৌরাণিক কাহিনী থেকে জানা যায় এই শ্রাবণ মাসেই হয়েছিল সমুদ্র মন্থন, আর এই সমুদ্র মন্থন থেকে উঠে আসা হলাহল বিষ নিজ কণ্ঠে ধারণ করেছিলেন দেবাদিদেব মহাদেব এই সৃষ্টিকে রক্ষা করার জন্য। তাই দেবাদিদেব মহাদেবের আর এক নাম নীলকণ্ঠ। বিষের এই তীব্র জ্বালা যখন বাবা মহাদেব সহ্য করতে পারছিলেন না, তখন শিব ভক্তগণ এবং দেবতাগণ দেবাদিদেব মহাদেবের মাথায় গঙ্গা জল ঢেলেছিলেন এবং তীব্র এই বিষের জ্বালা নিবারণের জন্য এই শ্রাবণ মাসেই দেবী পার্বতী এক যোগিনী রূপে দেবাদিদেব মহাদেবকে নিজের স্তন্য দুগ্ধ পান করিয়েছিলেন এবং তারপর দেবাদিদেব মহাদেবের সেই বিষের তীব্র জ্বালা নিবারণ হয়েছিল। আর কথিত আছে সেই যোগিনী হলেন মা তারা। বন্ধুরা, তাই বিশেষ কয়েকটি নিয়মবিধি মেনে যদি এই শ্রাবণ মাসে ভক্তি ও নিষ্ঠা সহকারে কোনো ভক্ত দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনা করে থাকেন তবে দেবাদিদেব মহাদেব ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন। তাই বন্ধুরা, ইতিমধ্যেই যে সকল শিব ভক্তগণ শ্রাবণ মাসে প্রথম এবং দ্বিতীয় সোমবার ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করেছেন তারা অবশ্যই এই তৃতীয় সোমবারের কয়েকটি বিশেষ নিয়মবিধি মেনে বাবার পূজা আরাধনা করুন। দেখবেন আপনার জীবনের সকল বাধা বিঘ্ন দূর হয়ে আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। তার সাথে সাথে বন্ধুরা, এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এই বস্তুটি বাবা মহাদেবকে অবশ্যই নিবেদন করুন। এই বিশেষ একটি মন্ত্র উচ্চারণ করে দেখবেন আপনার জীবনের সকল বাধা বিঘ্ন দূর হবে। পরিবারের সকলের মধ্যে ঝগড়া বিবাদ কলহ অশান্তি দূর হবে। সংসার থেকে নানা রকম নেগেটিভ এনার্জি দূর হবে। রোগ জ্বালা যন্ত্রণা দূর হয়ে আপনার জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি অর্থ সৌভাগ্য। বন্ধুরা, পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় এই শ্রাবণ মাসেই দেবাদিদেব মহাদেব মাতা পার্বতী ও গণেশ ভগবান এই মর্তে আগমন করেন এবং দেখেন যে কোন সেই ভক্ত যে শিবলিঙ্গে ভক্তি ও নিষ্ঠা সহকারে গঙ্গা জল বেলপাতা নিবেদন করেন, সেই ভক্তকে বাবা মহাদেব তার কৃপা দান করেন এবং সেই ভক্তের জীবন থেকে সমস্ত বাধা বিঘ্ন অর্থ কষ্ট এমনকি অকাল মৃত্যু পর্যন্ত দূর করে দেন। বন্ধুরা, আমি তো আগেই বললাম কোনো ব্যক্তি যদি সারা বছর কোনো বিশেষ কারণে বা কর্মব্যস্ততার কারণে শিবলিঙ্গে জল অর্পণ করতে না পারেন, শুধুমাত্র পবিত্র এই শ্রাবণ মাসে ভক্তি ও নিষ্ঠা সহকারে যদি শিবলিঙ্গে গঙ্গা জল ও বেলপাতা নিবেদন করতে পারেন, দেবাদিদেব মহাদেব তাতেই ভক্তের উপর অত্যন্ত প্রসন্ন হবেন এবং তার ফলে সেই ভক্তের জীবন থেকে নানা রকম বাধা বিঘ্ন তিনি দূর করবেন এবং তার সাথে সাথে সেই ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করবেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। বাবা মহাদেব অল্পতেই সন্তুষ্ট। বাবা মহাদেবের পুজোতে খুব বেশি জোগাড় লাগে না। ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবাকে সামান্য গঙ্গা জল নিবেদন করে একটি যদি বেলপাতাও নিবেদন করা যায়, বাবা তাতেই অত্যন্ত প্রসন্ন হবেন। বন্ধুরা, এই শ্রাবণ মাসে অবশ্যই বাবাকে দুধ গঙ্গা জল বা পঞ্চামৃত দিয়ে অবশ্যই অভিষেক করান। তার সাথে সাথে দেবাদিদেব মহাদেবের প্রিয় বেলপাতা, আকন্দ ফুল, ধূত্র ফুল, নীলকণ্ঠ ফুল, সাদা ফুল, কলকে ফুল বা যে কোনো গন্ধহীন ফুল দিয়ে অবশ্যই পুজো করুন।
বাবার পুজোতে গোটা ফল নিবেদন করতে হয়, তাই বন্ধুরা বাবাকে গোটা ফল নিবেদন করবেন, বাবাকে কেশর চন্দন বা সাদা চন্দনে তিলক পরাবেন। বন্ধুরা এই শ্রাবণ মাসের সোমবারে আপনারা যদি শিবলিঙ্গে পঞ্চামৃত দিয়ে অভিষেক করান বা কাঁচা দুধ দিয়ে বা গঙ্গা জল দিয়ে অভিষেক করান, তবে সেই ভক্তের সকল মনস্কামনা পূরণ করবেন স্বয়ং মহাদেব। এই শ্রাবণ মাস দেবাদেব মহাদেবের মাস, তাই বন্ধুরা পুরো এই শ্রাবণ মাস জুড়ে আপনারা যদি নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তো সে খুবই ভালো, কিন্তু যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই শ্রাবণ মাসের সোমবারগুলি কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন। এবং যিনি এই শ্রাবণ মাসের সোমবারে ব্রত পালন করবেন তিনি ব্রতের আগের দিন অবশ্যই সংযম পালন করবেন বা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং ব্রতের দিন সকাল থেকে নির্জলা উপোস থাকবেন। শ্রাবণ সোমবারের ব্রতের দিন অবশ্যই খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন, পারলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এবং উঠে সংসারের কাজকর্ম করে বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, বাড়ির সদর দরজাও সুন্দর করে পরিষ্কার করে জল ঢেলে নেবেন এবং পারলে এরপর গঙ্গা স্নান করুন। আর যদি সম্ভব না হয় বাড়িতেই স্নান করে পুরো বাড়িতে এবং নিজের মস্তকে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এই শ্রাবণ সোমবারে ব্রতের নিয়ম অনুযায়ী ব্রতের দিন সকাল থেকে নির্জলা উপোস থেকে সন্ধেবেলা বাবার মাথায় জল ঢেলে ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবার পূজা আরাধনা করে ব্রত কথা পড়ে পুজো সম্পন্ন করতে হবে এবং এরপর পুজোর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয় এবং ওই দিন কোনো রকম দানা শস্য, চাল জাতীয়, ডাল জাতীয় বা গম জাতীয় কোনো শস্য খাবার গ্রহণ করতে নেই। এই দিন সাবু, ফল, মিষ্টি, শরবত এই খেয়েই থাকতে হয়। বন্ধুরা এই শ্রাবণ মাসে কাঁচা দুধ, বেগুন, যে কোনো ধরনের শাক, বিশেষ করে লাল শাক, পোড়া জাতীয় কোনো খাবার এবং তার সাথে অবশ্যই আমিষ জাতীয় খাবার এবং নেশা জাতীয় দ্রব্য একদম বর্জন করবেন। বন্ধুরা যাদের জন্মকুণ্ডলিতে শনির 7.5, শনির অন্তর্দশা বা শনির কুপ্রভাব রয়েছে তারা এই শ্রাবণ মাসের সোমবারের দিন কাঁচা দুধের সাথে কালো তিল মিশিয়ে এবং তার সাথে 11টি বেলপাতা সহযোগে শিবলিঙ্গ অভিষেক করে দেখুন। দেখবেন বাবার কৃপায় আপনার জীবন থেকে সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যাবে। তার সাথে এই দিন বাড়িতে যখন গঙ্গা জল ছেটাবেন তখন সেই গঙ্গা জলের মধ্যে সামান্য একটু হলুদ মিশিয়ে নেবেন। দেখবেন সেই হলুদ মেশানো গঙ্গা জল যদি আপনি আপনার বাড়িতে ছেটান তবে বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হবে, অর্থাৎ বাড়ির বাস্তু দোষ কাটতে সাহায্য করবে। বন্ধুরা এই শ্রাবণ মাসের সোমবার অবশ্যই নতুন একটি মাটির ঘিয়ে প্রদীপ বাবাকে অবশ্যই নিবেদন করবেন এবং ঘিয়ে প্রদীপের মুখটি যেন পূর্ব দিকে থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। বাবাকে উত্তর দিকে বসাবেন। পুজোয় বসে সবার প্রথম হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নেবেন এবং বাবার কাছে ক্ষমা চেয়ে নেবেন, হে প্রভু আমার পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে আমার পুজো গ্রহণ করুন। বন্ধুরা এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার দেবাদেব মহাদেবকে নিবেদন করুন 1 মুঠো সাদা তিল। বন্ধুরা শ্রাবণ মাসের তৃতীয় সোমবার দেবাদেব মহাদেবকে সাদা তিল নিবেদন করলে দীর্ঘদিন ধরে যে রোগ জ্বালা যন্ত্রণায় আপনারা ভুগছিলেন সেটি থেকে খুব শীঘ্রই নিরাময় পাবেন। তবে কিন্তু যখন বন্ধুরা আপনারা বাবাকে সাদা তিল নিবেদন করবেন তখন অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে করতে সাদা তিল নিবেদন করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হলো ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকামিব বন্ধনান মৃত্যুর মোক্ষীয় মামৃতাৎ। বন্ধুরা পবিত্র এই শ্রাবণ মাস জুড়ে বিশেষ করে এই শ্রাবণ মাসের সোমবার যত বেশি সম্ভব পারবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এবং তার সাথে সাথে ওম নমঃ শিবায় এই মহামন্ত্রটিও জপ করবেন। বন্ধুরা দেবাদিদেব মহাদেবকে সাদা তিল নিবেদনের সময় 21 বার বা 108 বার এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। এই দিন মাতা পার্বতীর বিশেষ কৃপা লাভ পেতে হলে এই বিশেষ জিনিসটি মাতা পার্বতীকে অবশ্যই নিবেদন করুন। এই বিশেষ জিনিসটি হলো গোটা একটি পান, গোটা একটি পানে সিঁদুরের ফোঁটা ও
হলুদের ফোঁটা দিয়ে দেবেন এবং তাতে গোটা কিছু আতপ চাল ও একটি সুপারি দেবেন। তাতে চন্দন সহযোগে রঙিন কিছু ফুল একসাথে করে এই মঙ্গল সামগ্রী মাতা পার্বতীর উদ্দেশ্যে শিবলিঙ্গের গৌরী পীঠে নিবেদন করবেন। সাথে সাথে শ্রাবণ মাসের এই তৃতীয় সোমবার অবশ্যই গঙ্গা স্নান করার চেষ্টা করবেন এবং নিজ সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুস্থ মানুষকে দান করবেন। এই দিন আপনারা একই নিয়মে বাড়িতে এবং মন্দিরে গিয়েও পুজো করতে পারেন। এই শ্রাবণ মাসের সোমবার পুজোর পর অবশ্যই ব্রত কথা পাঠ করবেন বা শিব চল্লিশা বা হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন বা শুনবেন। বন্ধুরা, পবিত্র এই শ্রাবণ মাসে কোনো গাছ কাটবেন না বা গাছের কোনো ক্ষতি করবেন না এবং তার সাথে সাথে কোনো পশুরও কোনো ক্ষতি করবেন না। অবলা পশু পাখিদের নিজের সাধ্য সামর্থ্য মতো কিছু খাওয়ান। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। এই সামান্য কয়েকটা নিয়মবিধি মেনে ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনা করুন। দেখবেন বাবার আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাধে রাধে।